এটা আসলে এখন আইনের খেলা, আইনের মারপ্যাচ আমি বলবো। তবে এটা আসলে আসলেই হাস্যকর, কারণ আমরা সব সময় দেখি যে ভিকটিমকে দৌড়াদৌড়ি করতে হয়। ইনফ্যাক্ট অনেক মানুষ যারা এই যে সংবাদের মাধ্যমে দেখছে, তারা তো উল্টা আমাকে ভিকটিম মনে করছে, উইচ ইজ ট্রু, উইচ ইজ টেকনিক্যালি ট্রু। কিন্তু তারা মনে করছে আমি মনে হয় মামলা দিয়েছি, হ্যাঁ, বা আমি মনে হয় ন্যায় বিচার চেয়ে দৌড়াদৌড়ি করছি। কিন্তু জিনিসটা কিন্তু আসলে উল্টো, আমাকে হ্যারাস করা হচ্ছে, আমাকে জোর করে আমি যে এখন আমার ইম্পর্টেন্ট কাজ করতে পারছি না, আমাকে প্রতি মাসে আদালতে আসতে হচ্ছে। আমার যে দরকারি কাজের রেকর্ড, আমার ফোন, আমার ল্যাপটপ, দুইটা ফোন, একটা না আমার দুইটা ফোন, এই জিনিসগুলো যে জব্দ করে রেখেছে। আমার পাসপোর্টটা আমার রাইট টু মুভমেন্টের জন্য প্রয়োজন। আমার কিন্তু অনেকগুলো কাজ এক এক দেশে হয়, এখন আমার সেই তাদের সাথেও আমাকে কথা বলতে হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে, তাতে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। তো এই এই আমার জীবনের ভালো অ্যাসপেক্টগুলো বাদ দিয়ে আমাকে কোর্টের দ্বারঘরে আসতে হচ্ছে, আপনাদের সাথে এই যে এগুলো নিয়ে বারবার কথা বলতে হচ্ছে। আমি তো এটা আমার নিজের ইচ্ছায় করছি না, দিস ইজ বাই ডিজাইন, নট বাই চয়েস। আমি এগুলো থেকে, এই হয়রানি থেকে মুক্তি চাই, বাস্তব যেটা। এবং আমি খুবই অবাক হচ্ছি যে যার ওপরে নাকি হচ্ছে ব্ল্যাকমেইল বা কোনো কিছু করা হয়েছে, সে তো ভিকটিম, সে কেন ন্যায় বিচার চাচ্ছে না, সে কেন চুপ করে আছে? ইনফ্যাক্ট অনেক সাংবাদিক বাংলাদেশ থেকে না, শুধু আন্তর্জাতিক মাধ্যম থেকে তার সাথে যোগাযোগ করেছে, এবং তারা আমাকে বলছে যে সে নাকি অ্যান্সার করছে না। ডিজিকে তারা, ডিজি শফিকুর যে, তাকে তারা রিচ করছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, তারা সেখানে অ্যান্সার করছে না। তো আমি তো এটা বুঝতে পারছি না যে সত্যের আসলে একটা সাহস থাকে। আমি কথা বলছি কারণ আমার কথা তো আসলে বদলানোর কিছু নাই, যেটা সত্যি সেটা সত্যি আমি বলতে পারছি। তারা যেহেতু অনেক রকম নাটক করে একটা নাটকীয় কেস বানিয়েছে, তারা আসলে কথা বলতে পারছে না, তারা ভয় পাচ্ছে যে কি বলতে গিয়ে কি বলবে। তো আসলে তো সাধারণত হচ্ছে ভিকটিম ন্যায় বিচার চাই, আমাকে কেন ন্যায় বিচার যেতে হচ্ছে, এটা তো আসলে আমার প্রশ্ন।